তোমরা আমার থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে আমি সোনার লক্ষ্মী দেখতে স্বর্গে যাব। তো একদমই না বন্ধুরা, এটা কিন্তু আমি স্বর্গে যাচ্ছি না। আমাদের গ্রামে কিন্তু সোনার লক্ষ্মী ঠাকুর হয়, যেটা কিন্তু আমাদের এই কোজাগরী পূর্ণিমার দিনই মাকে বের করে মন্দিরে আনা হয়। আবার পূর্ণিমা পুজো মানে পুজো হয়ে গেলে তারপরে মাকে আবার ঘরে রাখা হয়ে যায়। তো এটা কিন্তু একদম পুরো সোনার। তো সেই জন্যই কিন্তু মন্দিরের মধ্যে থাকে না, ওই পুজোর দিনই মাকে মন্দিরে রাখা হয়, তারপরে আবার ঘরে রেখে দেওয়া হয়। তো সেই জন্যই আমি এখন রেডি হচ্ছি সেখানে যাব বলে, তোমাদেরকেও সেটা দেখাবো যে আমাদের সোনার লক্ষ্মী কেমন হয়। তো তার আগে তোমাদেরকে দেখাবো যে সকালে আমি কীরকম লক্ষ্মীনারায়ণের পুজো করলাম, আমার বাড়িতেও কীরকম পুজো হলো। আজ কোজাগরী পূর্ণিমা, এইটা কিন্তু খুবই ভালো। তো সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। তো সেই জন্যই আমি রেডি হচ্ছি, সেখানে যাব। তো তোমাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যেয়ে দেখাবো যে আমাদের সোনার লক্ষ্মী কীরকম হয়। এটা কিন্তু আমাদের খুবই ঐতিহ্যপূর্ণ একটা ব্যাপার, সেটা কিন্তু সব জায়গাতে হয় না, এটা কিন্তু আমাদের গ্রামেই হয়। তা সেটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, এই যে আমি রায়কিশোরী রেডি হয়ে গেছি। রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। তো কোজাগরী পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমার বাড়িতেও পুজো হবে। তো পুরোহিত কাকু বলেছে 11:30টার পর আসবে, কারণ 11:30টার পর পূর্ণিমা লাগছে। আর আমিও দেখো স্নান সেরে রেডি হয়ে নিয়েছি, ঘরের যা যা কাজ ছিল খাবার দাবার করার সেগুলো করে নিয়েছি, তারপরে এবারে পুজোর স্বাদ করব। তো চলো তোমাদেরকেও দেখাবো আমার বাড়িতে কীরকম পুজো হয়। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু আগের দিনে আমি সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, কারণ আগের দিন ধোয়া থাকলে খুবই সুবিধা হয়। আর আলপনাটাও আমি আগের দিনে দিয়ে রেখেছিলাম, কারণ শুকিয়ে গেলে আলপনাটা দেখতেও সুন্দর হয়, আর তোমার চারিদিকে হয় না, মানে লাগে না কোথাও, আর শুকিয়ে যায়, তোমার ভালোও লাগে দেখতে। তো সেই জন্য আগের দিনই এই আলপনা দিয়ে রেখেছিলাম আর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো সেটা হয়ে থাকলে কাজটা অনেকটাই এগিয়ে থাকে। তো সেটা সুবিধার জন্য আমি আগের দিনই করে রাখি পূর্ণিমা পুজোর। আর এদিকে দেখো, আমি স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে স্নান করার জন্য, তো এই যে লক্ষ্মীনারায়ণের ফটোকে একটা আমি কাঠের আমাদের চৌকি আছে সেটার উপরে রেখে লাল কাপড় পেতে সেটার উপরে বসিয়ে দিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা পূর্ণিমা পুজোয় কিন্তু এরকমভাবেই হয়। আর চারদিকে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তীর, যে তীরগুলো না দিলে পূর্ণিমা পুজো হয় না। তো সেটা দিয়েছি চারদিকে। আর তারপরে দেখো আটন সাজাচ্ছি। তো এই যে 5 দিকে 5টা পান দিতে হয়, যারা পূর্ণিমা পুজো করো তারা সবাই জানো। তো তাও বলছি, আমি যেরকমভাবে করেছি আমার বাড়িতে পূর্ণিমা পুজো। তো 5 দিকে 5টা পান দিয়ে তার উপরে একটা করে হলুদ কলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5টা করে বাতাসা। প্রত্যেকটা জায়গাতে দিয়েছি 5টা করে বাতাসা, একটা করে দিয়ে দিয়েছি পৈতে। দেখতেই পাচ্ছ, 5 দিকে 5টা পৈতে দিয়েছি, একটা করে সুপারি দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, আর দিয়ে দিয়েছি একটা করে 16 আনা। আমার কিন্তু এই আটনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আটনটা আমার মোটামুটিভাবেই কমপ্লিট। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, আটনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমি এখানে ঘট পাতবো, তার জন্য সামান্য পরিমাণে একটু ধান দিয়ে ঘটটা বসিয়ে দিয়েছি। আর ঘটের মধ্যে আগে থেকেই কিন্তু একটু মানে আলপনার যে সাদা ইয়েটা দিয়ে একটু রাঙিয়ে তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর তার উপরে দিয়ে দিলাম এই আমের পাতা। আমের পাতার উপরেও কিন্তু একটু করে আমি সিঁদুর ঠেকিয়ে দিই, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর ঘটের উপরে দিয়ে দিলাম তোমার একটা পান, একটা কলা, আর কলার মধ্যে 5টা সিঁদুরের টোপ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটা সুপারি, একটা পৈতে, আর একটা বাতাসা। আমার আটনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ফল কাটা, সিন্নি প্রসাদ, তারপরে তোমার লাড্ডু প্যাড়া যেগুলো হয় পুজোর সাধারণত স্বাদ, সেগুলো সবই হয়ে গেছে। আর যেহেতু আজকের কোজাগরী লক্ষ্মী পূজা, সেই জন্য একটু চিড়ে, তারপরে মুড়কি, তারপর তোমার কদমা, বাতাসা, নকুলদানা, এগুলো কিন্তু মা লক্ষ্মী খেতে খুবই ভালোবাসে, সেই জন্য সেগুলোও দিয়েছি। আর সিন্নি প্রসাদ তো থাকেই, সত্যনারায়ণ মানে সিন্নি প্রসাদ, এটা কিন্তু মাস্ট, এটা থাকতেই হবে। তো এইদিকে আমাদের
পুরোহিত কাকুও চলে এসেছে। দেখো পুরোহিত কাকুকেও সব কিছু দেখিয়ে দিলাম, সব রেডি করে দিলাম আর ধূপটা একটু জ্বালিয়ে দিলাম। তারপরে আমি চলে গেছিলাম আলপনা দিতে। খুব ভালো পারি না, কিন্তু মোটামুটি কাজ ছাড়া হয়ে যায়। এখানে আমি দেখো তুলসী মন্দিরের মধ্যে আলপনা দিয়ে দিয়েছি। তো একটু একটু করে সব জায়গাতেই দিয়ে দেবো, কারণ এটা দিতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে বলে সে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে, নাহলে এইগুলো দেখানো হতো না আর কি, কেউ ফোন ধরার সেরকম ছিল না। তো তোমার দাদাভাই বাড়িতে ছিল বলে সেগুলো করে দিয়েছে। তো আমি দেখো এই যে বাইরেও একটু আলপনা দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে। তো চারিদিকেই মানে যেগুলোতে দেওয়া যায় আর কি, দেওয়া হয়, সেগুলোতেই প্রত্যেকটা জায়গাতেই আলপনা দিয়ে দিয়েছি। তো খুব ভালো না পারলেও মোটামুটি কাজ চালা হয়ে যায়। যখনই পুজো হয় তখনই কিন্তু আমি আলপনাটা দিই। তো যেমন পারি ঘরোয়া সেরকম মোটামুটি হয়ে যায় কাজ চালানোর মতন। তো সেরকমই দিয়ে দিয়েছি। আমার আলপনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ পুরোহিত কাকু কিন্তু পুজো শুরু করে দিয়েছে। তাই পুজোও ধরো হচ্ছে আমাদের। তো পুজোও মোটামুটি কমপ্লিটের মুখেই ধরো অনেকটাই হয়ে গেছে। এদিকে আমাদের আরতি হবে, তার জন্য সেটারই জোগাড় করছে আরতি। তো আরতি সময় আমি আর কথা বলছি না, কারণ আরতিটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার বলবো। এইদিকে আমাদের পুজোও মোটামুটি কমপ্লিটের হয়ে এসেছে। পুরোহিত মশাইয়ের সব কিছু কমপ্লিট। এবারে কিন্তু প্রসাদের পালা। এই যে দেখতেই পাচ্ছ আমি প্রসাদ সাজিয়েছি সবাইকে দেওয়ার জন্য। পুজোর পরে প্রসাদ না দিলে সেটা কিন্তু সম্পূর্ণ হয় না, তাই প্রসাদ দেওয়ার জন্য আমি রেডি করেছিলাম। তো আমাদের দাদাভাই সবারই বাড়ি যেয়ে প্রসাদ দিয়ে এসছে। তারপরে এই যে রেডি হয়ে গেছিলাম সোনার লক্ষ্মী দেখার জন্য। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। মানে আমি তাও 7টার মধ্যে গেছিলাম, কিন্তু সেই সময়টাও প্রচণ্ড ভিড়। পুলিশের পাহারা দেখতেই পাচ্ছ, পুলিশও আছে। আর অনেক সময় হয়েছে যে সময় গেছি কিন্তু মায়ের দর্শন পাইনি, সেই জন্য এবছর আগেই গেছিলাম 7টার মধ্যে, কিন্তু তাও দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো যাই হোক, মায়ের দর্শন পেয়েছি। এটা হচ্ছে আমাদের সোনার মা লক্ষ্মী। মা লক্ষ্মী কিন্তু খুবই জাগ্রত, সবার মনোবাসনা পূর্ণ করে। আর এই মাকে দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে। আর খুব বেশি কিন্তু বড় নয়, একটু মাঝারি সাইজের, কিন্তু সবটাই সোনা আর খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। তো তোমরাও দেখো পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে, কিন্তু আমি গেছিলাম সে সময়ই শুরু হয়েছে। যজ্ঞও হয় মায়ের। তো এটাই হচ্ছে সোনার মা লক্ষ্মী। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়ির, যেখানে আমাদের দুর্গা মন্দির মানে দুর্গা পুজো হয়, সেখানেরই লক্ষ্মী মা। তো তোমাদের ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।